ভারত বর্তমানে জাপানি কোম্পানিগুলোর জন্য একটি সম্ভাবনাময় বাজার হিসেবে আবির্ভূত হয়েছে, যা চীনের বিনিয়োগ আকর্ষণে হ্রাসের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন 2023 সালের একটি সমীক্ষা অনুযায়ী 80.3% জাপানি প্রতিষ্ঠান আগামী 1 থেকে 2 বছরে ভারতে তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে, যা আগের বছরের তুলনায় 4.7% বেশি। বিপরীতে চীনের সম্প্রসারণের পরিকল্পনা 21.7% নেমে এসেছে, যা 2007 সালের পর সর্বনিম্ন। ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী এই আকর্ষণের প্রধান কারণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে 2023 সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল 8.2%, যা 2024 ও 25 সালে যথাক্রমে 7.0% ও 6.5% পৌঁছাবে। 2026 সালের মধ্যে ভারতের জিডিপি জাপানকে ছাড়িয়ে যাবে ও 2028 সালের মধ্যে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে শ্রম ব্যয় বৃদ্ধি, উচ্চ কর্মী পরিবর্তন হার ও জটিল কর কাঠামো ও বিদেশি কোম্পানিগুলোর জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তাছাড়া সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও আদানি গ্রুপের দুর্নীতি অভিযোগ ব্যবসার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।